বেগুনের নামটাতে কোনো গুণ না থাকলেও বেগুন কিন্তু একটা দারুণ মজার খাবার। সেটা বলুন বেগুন ভাজি, তরকারি, যেভাবেই বেগুনটাকে রান্না করবেন না কেন, একদম যেন বেগুনটা খেতেই বেশি মজা লাগে। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দুপুরের দুটো দুর্দান্ত মজার রেসিপি। একটা হলো বেগুন দিয়ে পাবদা মাছের একটা ঝাল ঝাল রেসিপি, আর সাথে আছে হেলাঞ্চো আর কাঁচকলা দিয়ে মাছের একটা অন্যরকম শুক্তো রেসিপি। আসলে শুক্তো যে এভাবে মাছ দিয়েও এত সুন্দর করে খাওয়া যায়, সে রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন। তাহলে চলুন, শুরুতে প্রথম রেসিপির জন্য আমি এখানে বেগুনগুলোকে তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর বেগুনের সাথে কয়েক টুকরো টমেটোও আমি ভেজে নিয়েছি। ভেজে রাখা বেগুন আর টমেটোকে নামিয়ে আমি এবার পাবদা মাছগুলোকে ভেজে নিলাম। এবার সেই তেলের ভিতরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে এর ভিতরে একে একে দিয়ে দেব জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা। এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসতেই আমি এর ভিতরে জল দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। আর এভাবে মশলা কষালে না অনেক মজা লাগে এটা খেতে। আর এবার এই জল দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এবার এটা যখন একটু কষে আসবে, আমি যেহেতু শুরুতে একটু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, তাই আমি কিন্তু এখানে একটু তেল অ্যাড করলাম। আর এই তেলটা দিয়ে আমি আরও বেশ কিছু সময় এটাকে কষিয়ে নেব। আর দেখুন, কষানোর এ পর্যায়ে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর এবার আমি এই কষানো মশলার ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে জলটা যেই না ফুটে এসেছে, আমি এর ভিতরে মাছ আর বেগুনগুলো আর টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি এভাবে রান্না করতে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত এটার ঝোলটা কমে আসছে। আর পাবদা মাছ আর বেগুন এভাবে ভেজে রান্না করলে না সত্যি অনেক বেশি মজার হয়। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমি ততক্ষণে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ঝোলটা একটু কমে আসছে, কারণ এই রেসিপিগুলো কিন্তু একটু মাখা মাখাই বেশি মজা লাগে। আমি ঠিক এ পর্যায়ে কিন্তু তরকারিটা নামিয়ে ফেললাম। আর এদিকে দেখুন, কালারটা যেমন সুন্দর এসেছে তেমনই কিন্তু রেসিপিটাও অনেক বেশি খেতে মজা হয়েছিল। আর এই বেগুনগুলো খেতে না আরও বেশি মজা হয়। ভাজা বেগুন দিয়ে তরকারি রান্না করলে সেই বেগুনগুলো যেন বেশি খেতে ভালো লাগে। আর এবার দ্বিতীয় রেসিপির জন্য শুরুতে আমি এখানে গ্লাস কাপ মাছের পেটির মাছগুলো ভেজে নিলাম। 4 পিস মাছ ভেজে নিয়েছি। এবার সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি অল্প পরিমাণে সরিষা ফোড়ন দিলাম, আর দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি লবণ হলুদটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে আসতেই আমি এর ভিতরে কুচিয়ে রাখা হেলাঞ্চো শাক আর দিয়ে দিলাম কাঁচকলা। আর এই হেলাঞ্চো শাক কিন্তু এভাবে রান্না করলে একদমই তেতো লাগবে না, এবং খেতে যে এতটা মজার লাগবে, আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমাদের দুপুরের এই সাদামাটা রেসিপিগুলো আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন এবং পছন্দ করছেন, আর এভাবে আপনারা সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। এবার ঝোলটা কমে আসতে আমি এর ভিতরে অল্প পরিমাণে লেবুর পাতা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি চুলাটা অফ করেই লেবুর পাতাটা দিয়েছি। আর লেবুর পাতা কখনোই শুক্তোতে আগে দিবেন না, লেবুর পাতা দিয়ে কখনো শুক্তোটাকে জালও করবেন না, তাহলে কিন্তু এটা তেতো লাগবে। আর নামানোর পরে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর অবশ্যই বলবো, আজকের দুটো রেসিপি কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কতটা মজা হয়েছিল।